ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ক্লাস 7-এর কোশ্চেন বান যে বইটি রয়েছে সেটা আজকে আমি সলভ করব। তো ক্লাস 9-এর কটা ভিডিও আসছিল, ক্লাস 9-এর কোশ্চেন বান্স আমি অনেক দিনই সলভ করলাম। এবার আমি ক্লাস 7-এর কোশ্চেন বান্সটা আজকে স্টার্ট করেছি। তো আজকে আমি মেইনলি 3টে পেজ করাবো। তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে কোন কোন পেজ করাবো। তো আমি একটু ফার্স্টে বলে দিই যে আমি ফার্স্ট পেজটা যেটা খুলে রেখেছি সেটা হচ্ছে 187। তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো তোমরা পেজ নাম্বার 187 একটু খুলে নিও। তো আজকে আমি এই পেজটা ফার্স্টে করাবো, দেন আমি করাবো 34 এবং তারপরে করাবো 69। তো এই 3টে পেজই কমেন্টে এসেছিলো, আমি কমেন্টগুলো পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো চলো বেশি দেরি করবো না, শুরু করবো। তো যেটা আমি খুলে রেখেছি সেটা মেইনলি দেখতে পাচ্ছি আনসিন রয়েছে, একটা আনসিন প্যাসেজ রয়েছে যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট। আমি যেটা পড়লাম এবং তোমরা ওটা পড়লে বুঝতে পারবে এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্যাসেজ যেটা আনসিন রূপে দেওয়া রয়েছে এবং এটা আসতেই পারে তোমাদের পরীক্ষায়। খুব ইজিও রয়েছে, আনসিনটা খুব কঠিন না, কারণ তোমাদের পরীক্ষায় খুব কঠিন আসে না সেরকম আমি জানি, খুব ইজি হয় কোশ্চেনগুলো, তো বেশি কঠিন তো হয় না, এবং ইম্পর্টেন্ট এবং ইজি বোথ। তো এই দুটোর কম্বিনেশন যার মধ্যে থাকে সেই কোশ্চেনগুলোই তোমাদের মেনলি করা হয়। তো এখানে সেই জিনিসটাই রয়েছে, এখানে ইজিও রয়েছে এবং ইম্পর্টেন্টও রয়েছে প্যাসেজটা। তো ফার্স্টে যে কোশ্চেন আনসার দেখতে পাচ্ছি আমরা, তার ফার্স্ট কোশ্চেনটা দেখে নেব। হু ওয়াজ স্যার ওয়াল্টার র্যালি? তো হু ওয়াজ স্যার ওয়াল্টার র্যালি? স্যার ওয়াল্টার র্যালি ওয়াজ আ ফেমাস ইংলিশ ম্যান। দেখো, স্যার ওয়াল্টার র্যালি ওয়াজ আ ফেমাস ইংলিশ ম্যান। ইংলিশ ম্যানে দেখো ইটা ক্যাপিটাল করবে, আমি এখানে স্মল করে দিয়েছি, তোমরা এটা ক্যাপিটাল করবে অবশ্যই, ঠিক আছে? ইংলিশ ম্যান। তারপরে নাম্বার 2 দেখে নাও। হোয়াট ওয়্যার দ্য টু ইউজফুল থিংস দ্যাট র্যালি ডিড? তো র্যালি দুটো ইউজফুল থিং কী করেছিল সেটা আমাদের বলেছে এখানে লিখতে। তো আমরা লিখবো ফার্স্টে র্যালি, তারপরে এখানে চলে আসবে প্যাসেজে তোমরা। brought back from America two plants which became very popular with the Europeans. One was tobacco, the other was potato. এত অবধি লিখবে, লেখার পর লিখবে and র্যালি ফার্স্ট প্ল্যান্টেড পট্যাটোজ ইন আয়ারল্যান্ড। তো এইটা এবং এটাই বোথ, এই দুটো আনসার জুড়ে কিন্তু এর আনসারটা হবে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের, র্যালি থেকে স্টার্ট করবে, র্যালি লেখার পর ব্রথ থেকে পট্যাটো অবধি পুরোটা লিখবে, অ্যান্ড লিখবে আবার র্যালি ফার্স্ট প্ল্যান্টেড পট্যাটোজ ইন আয়ারল্যান্ড, এতটা লিখে ফুল স্টপ দেবে। এই দুটোকে জুড়ে এর আনসারটা হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। যারা এখনও বুঝতে পারোনি অবশ্যই ভিডিওটা পেছনে যাও, গিয়ে ব্যাকওয়ার্ডে গিয়ে তোমরা স্লো করে একটু ভালো করে খেয়াল করে যদি শোনো তাহলে আশা করছি বুঝতে পারবে। নাম্বার 3 দেখে নিই। ওয়্যার ডিড র্যালি প্ল্যান্ট পট্যাটো ফার্স্ট? র্যালি, দেখো এখানে আমি কিন্তু ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছি, র্যালি ফার্স্ট প্ল্যান্টেড পট্যাটোজ ইন আয়ারল্যান্ড। তো এইটুকু হবে শুধুমাত্র এর 3 এর আনসার, ঠিক আছে? ডিরেক্ট অ্যান্সার রয়েছে, লিখে নিও। নাম্বার 4 দেখো। হোয়াট ইজ নাও দ্য কমনেস্ট ফুড ইন ইউরোপ? নাও পট্যাটো ইজ দি কমনেস্ট ফুড ইন ইউরোপ। তাহলে নাও লেখার পর পট্যাটো ইজ দি কমনেস্ট ফুড ইন ইউরোপ। এইগুলি প্রত্যেকটি কিন্তু প্যাসেজে রয়েছে, তোমাদের ঘাবড়ানোর কোনো অসুবিধা। তোমরা একবার যদি প্যাসেজটা পড়ো তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটি কোশ্চেনের আনসার কিন্তু প্যাসেজেই রয়েছে, ডিরেক্টলি রয়েছে, কোনো খোঁজাখুঁজি বা কোনো কনসেপচুয়াল এরম কিছু নেই, ঠিক আছে? এরপর দেখো নাম্বার বি, ট্রু ফলস রয়েছে এবং স্টেটমেন্ট জানতে চেয়েছে, তো সেগুলোও আমরা দেবো। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই। স্যার ওয়াল্টার র্যালি লিভড ইন দ্য টাইম অফ কুইন এলিজাবেথ, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা দেবো, দেখো এই যে প্রথম লাইনটা এখান থেকে এত অবধি, তো এই লাইনটা পুরো তোমরা দেবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। বি এর 1 বলে আমি দাগিয়ে রেখেছি প্রথম লাইনটা পুরোটা। এরপর নাম্বার 2 আমরা দেখে নেব। দেখো, দ্য কুইন ডিসলাইক র্যালি, এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য দেখো আমরা প্যাসেজে চলে যাই, তার পরের লাইনটাই রয়েছে, দেখো হি ওয়াজ আ জেন্টলম্যান অ্যান্ড আ ফেভারেট উইথ দি কুইন। তো এই লাইনটা আমাদের বলছে যে না, র্যালি ফেভারেট ছিল কুইনের, কিন্তু এখানে কি লেখা ছিল যে ডিসলাইক, তো এটা হবে না, তার জন্য ফলস। এরপরে দেখো কি রয়েছে, হি ওয়াজ আ লার্নড সোলজার, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো তার পরের লাইনটাই রয়েছে, হি ওয়াজ আ স্কলার, আ পোয়েট অ্যান্ড আ ব্রেভ অ্যান্ড ডিয়ারিং সোলজার। তো এই লাইনটা তোমরা লিখবে, ঠিক আছে? তারপরে দেখে নিই কী রয়েছে, আমাদের কমপ্লিট দি সেন্টেন্সেস রয়েছে, শূন্যস্থান। দ্য প্রিন্সিপাল ফুড অফ দি মাদ্রাসি ইজ রাইস। র্যালি sailed to the new world called America. The people of Irish first tasted potato. The principal food of the Irish is potato. তাহলে রাইস, আমেরিকা, আইরিশ এবং লাস্টেরটা পট্যাটো। এরপর দেখো, ফাইন্ড দি ওয়ার্ডস ফ্রম দি টেক্সট।
দ্যাট মিন দি ফলোয়িং, অর্থাৎ বলেছে এখানে সিনোনিম খুঁজতে, এগুলোরই এক অর্থ সমার্থক শব্দ যেগুলো কিনা আমরা টেক্সট থেকে খুঁজবো, আমাদের এই প্যাসেজে হতে হবে। তো দেখো এখানে যেটা রয়েছে ওয়েল নোন, এটা হবে ফেমাস। ফেমাস আমরা দেখো প্যাসেজে রয়েছে, দেখে নিই, এই যে, ঠিক আছে, এখান থেকে নিলাম। এরপরে যেটা রয়েছে দেখো জার্নিজ দ্যাট ইনভলভ রিস্ক, এটা হবে ডেয়ারিং, এটাও রয়েছে দেখো প্যাসেজে, এই যে, ঠিক আছে। তো এতটাই আমি করালাম। 187 পেজ কমেন্ট এসেছিলো, তো এই প্যাসেজটা আমি স্টার্ট করছি না। 183 পেজ কমেন্ট এলে আমি অবশ্যই এই প্যাসেজটার থেকে স্টার্ট করব। আজকে এই প্যাসেজটাই আমি করালাম 187-এ। এরপরে আমরা চলে যাবো নেক্সট আমাদের পেজ নাম্বার 34-এ। তার আগে তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করবে। অনেকেই ভিডিওস দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ডিমান্ড বা তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। তো তোমরাও প্লিজ একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, তাহলে আমারও ভালো লাগবে। তো এটা দেখো ফার্স্টেই রয়েছে 34 পেজ, কিন্তু আমি স্টার্ট করেছি 33 থেকে, কারণ এখানে নিচে একটু রয়েছে যেটা কিনা 34-এরই অংশ। তো এখান থেকেই দেখিয়ে দিই। টেক্সচুয়াল গ্রামার বলে দেখো রয়েছে, এবং এটা করতে হবে কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, আমাদের ডিগ্রি বসাতে হবে কারেক্ট ফর্ম অফ ডিগ্রি, অর্থাৎ এটা সুপারলেটিভ ডিগ্রি হবে না কম্পারেটিভ ডিগ্রি না পজিটিভ ডিগ্রি, সেটা আমাদের বুঝে সেন্টেন্স দেখে সেটা আমাদের বসাতে হবে। তাহলে দেখো এখানে ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান আদার স্টোরি। মোর ইন্টারেস্টিং কী ডিগ্রি তোমরা যারা জানো তারা তো বলতেই পারবে এটা কম্পারেটিভ ডিগ্রি। এরপরে দেখো চলে যাবো সেকেন্ডটায়, দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেলা, এটা আমাদের রয়েছে সুপারলেটিভ ডিগ্রি। আই হ্যাড বেটার হ্যাভ আ কিচেন চেয়ার টু, শুধুমাত্র আমাদের ডিগ্রিগুলো প্রপার ডিগ্রি লিখতে বলেছে, এখানে বলেনি যে এটা কোন ডিগ্রি লিখতে, তো আমরা এরকম কিছু লিখবো না, শুধুমাত্র প্রপার ডিগ্রিটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে ফার্স্ট একটা ছিল মোর ইন্টারেস্টিং, সেকেন্ড এটা ইয়ংগেস্ট, তারপর একটা বেটার। এরপরে চলে যাবো নাম্বার 4, অর্থাৎ পেজ নাম্বার 34-এ যেটা রয়েছে দেখো। ফার্স্ট এটা হবে কানিং, হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ আ জ্যাকেল, হি ওয়াজ অ্যাজ রেকলেস অ্যাজ আ উন্ডেড এলিফেন্ট, দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মুমেন্ট, হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। যে স্পেলিং বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো কমেন্টে, রিপ্লাই করে দেবো যে তোমাদের কি এখানে হবে এই জিনিসটা। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না, তাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। He is one of the greatest scientists ever born in our country. He had his most trusted minister Birbal with him. He had a voice as soft as wild honey dripping from a tree. তাহলে এটা গেল আমাদের নাম্বার এ। নাম্বার বি দেখে নেবো কি বলেছে, আইডেন্টিফাই অ্যান্ড স্টেট দি প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, আমাদের আইডেন্টিফাই করতে হবে ডিগ্রিটিকে, এবং সেই ডিগ্রিটা কী ডিগ্রি সেটাও আমাদের লিখতে হবে। তো এখানে ডিগ্রি দেখো, এখানে ব্রাইট রয়েছে, ব্রাইটটা কী ডিগ্রি না পজিটিভ ডিগ্রি। এরপরে বোল্ড, বোল্ডটাও পজিটিভ ডিগ্রি। নাইসেস্ট, এটা একটা ডিগ্রি, কিন্তু কী ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তারপর এটা ফাস্টার, কম্পারেটিভ ডিগ্রি। ব্রাইটেস্ট এবং লাভলিয়েস্ট, এখানে কিন্তু দুটো ডিগ্রি রয়েছে, তো এটা দুটোই কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। মোর সেন্স, কম্পারেটিভ ডিগ্রি। এরপর যাবো নাম্বার সি, এটা দেখো ফর্মস অফ ডিগ্রি লিখতে বলেছে, জাস্ট এখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভে 3টে ছক কাটা রয়েছে, একটা দেওয়া রয়েছে, বাকি দুটো লিখতে হচ্ছে তোমাদের। তো এটা ফার্স্ট এটা যেটা দেখতে পাচ্ছি সেটা পজিটিভ দেওয়া রয়েছে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমাদের করতে হবে। তো দেখো কি রয়েছে, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস। তারপরে কম্পারেটিভ দেওয়া রয়েছে, বাকি দুটো আমাদের করতে হবে। তো এই ফার্স্ট এরটাই যেটা রয়েছে কম্পারেটিভে সেটা হচ্ছে স্মলার, আমরা পজিটিভে সেটা যদি করি সেটা হবে স্মল, এবং সুপারলেটিভে হবে স্মলেস্ট। আচ্ছা, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, সুইট, সুইটার, সুইটেস্ট, জুসি, জুসিয়ার, জুসিয়েস্ট। জুসি বানানটা এখানে খেয়াল করবে, সি ওয়াই রয়েছে, এই জিনিসটা কিন্তু ঠিকঠাক করে লিখবে, আই কিন্তু লিখে দেবে না। জুসিয়ারের আই হবে, এইখানটাও আই হবে, কিন্তু এই ওয়াইটা কিন্তু ওয়াই হবে। ফার, মোর ফার, মোস্ট ফার, টেস্টি, টেস্টিয়ার, টেস্টিয়েস্ট, মেনি বা মাছ দুটোই কিন্তু হয়, মেনিরও কিন্তু মোর হয়, মাছেরও কিন্তু মোর হয়, তো তোমরা দুটোই লিখে রাখবে। মেনি এরমভাবে স্ল্যাশ দিয়ে তোমরা মাছ লিখে রাখবে। মোর, মোস্ট, লিটিল, লেস, লিস্ট, ওল্ড, এল্ডার, এল্ডেস্ট। একবার আমি পুরোটা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা যারা এখন লিখছো বইতে অবশ্যই লিখে নিও পেন্সিল দিয়ে, খাতায় যারা লিখছো লিখে নাও, বা যারা এখন লিখছো না পরে লিখবে তারা কিন্তু এরকম স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি কিন্তু এরকমভাবে স্পষ্টভাবে ধরে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, পরে কিন্তু লিখে নিও। এটা গেল আমাদের 34 পেজ। এরপর আমরা চলে যাবো নেক্সট আমাদের 69 পাতা, ওটা একটু খুলে নিই।
তো দেখো অনেকগুলো পেজই আমি সলভ করি, তোমাদের কমেন্ট অনুযায়ী তোমরা কমেন্ট করতে থাকো, আমি সলভ করতে থাকবো। একটু টাইম লাগবে অবশ্যই, কিন্তু আমি সলভ অবশ্যই করে দেবো। আর বিভিন্ন যে পেজ নাম্বার আমি সলভ করি সেগুলো আমি প্রত্যেকটি একটি প্লে লিস্টে রাখি, সেটা তোমরা ক্লাস 7 কোশ্চেন 1 2024 বলে দেখে নিতে পারো প্লে লিস্টটা, তাহলে তোমাদেরও সুবিধা হবে। তো ওটা গিয়ে একবার দেখে নিও, ওখানে প্রত্যেকটি ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এটা গেল দেখো 69 নাম্বার পেজ। এই পেজটা আমি শুরু করব, ফার্স্টে আমি এইচ থেকেই শুরু করি। এটা রয়েছে বিভিন্ন ফর্মস অফ ভার্ব আমাদের লিখতে হবে, চার্ট করা রয়েছে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারে। পাস্ট পার্টিসিপল অর্থাৎ ফিউচার, প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো এই তিনটের আমাদের চার্ট করা রয়েছে এবং এগুলো আমাদের ফিল করতে হবে। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ড্র, ড্রিউ, ড্রন, সেট, 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 রাইট, রোড, রিটেন, স্পেন্ট, 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 ডাই, ডাইড, ডাইড, ব্রিং, ব্রট, ব্রট, রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। তো এটা গেল আমাদের পুরো চারটা। খুবই ইজি ছিল, তোমরা ছোটোবেলা থেকে করে আসছো এই জিনিসটা, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। তো এটা খুবই ইজি একটা জিনিস, এটা একটু করে নাও। এরপর দেখো নাম্বার আই কি রয়েছে, দেখো ট্রান্সফর্ম দি ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ফিউচার ইনডিফিনাইট টেন্স। সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্সে আমাদের এই সেন্টেন্সগুলোকে কনভার্ট করতে হবে। তো আমরা জাস্ট এগুলোকে সিম্পল ফিউচারের ফর্মুলায় ফেলে দেবো, তাহলেই হবে। প্রত্যেকটি তোমরা আশা করছি জানো, সিম্পল ফিউচার এবং ফিউচার কন্টিনিউয়াস এরকম প্রত্যেকটি যে টেন্স রয়েছে তার ফর্মুলা আশা করছি জানো। যদি না জেনে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের গ্রামার বই খুলবে, টেন্স অ্যান্ড টাইম বলে যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে কিন্তু ফর্মুলাগুলো অবশ্যই আগে দেখে নিও। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নম্রতা ইজ প্রিপেয়ারিং হার লেসন, নম্রতা উইল প্রিপেয়ার হার লেসন। নাম্বার 2, we made a kite, we will make a kite. Number 3, he told us an interesting story, he will tell us an interesting story. I am watching সোনার কেল্লা, I shall watch সোনার কেল্লা। অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখবে সোনার কেল্লাটাকে, যেমন রয়েছে সেম। নাম্বার 5, does he go to school, will he go to school? We went to North Bengal, we will go to North Bengal. Did he behave well, would he behave well? Question mark. আমি এখানে উড কেন করলাম, এতক্ষণ তো বিল হচ্ছিল, এই প্রশ্নটা অবশ্যই থাকতে পারে তোমাদের, কিন্তু তোমরা এটা খেয়াল রাখবে এতক্ষণ যেটা আমরা করছিলাম প্রত্যেকটি কিন্তু প্রেজেন্ট ফর্মে ছিল। কিন্তু এইখানে যেই ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে, দেখো তোমরা যদি খেয়াল করো ডিড রয়েছে, ডিড যদি থাকে এখানে আমরা উডি করব, ঠিক আছে। ডিড যদি থাকে উড করবো, এখানে ডাস ছিল তাই আমরা বিল করেছি, ঠিক আছে। আচ্ছা, এটা উই মেড আ কাইট, এই জিনিসটা তোমরা করবে উই উড মেক আ কাইট, যেহেতু এটা সেকেন্ড ফর্মে রয়েছে উই উড, ওকে। এরপর দেখো আমরা চলে যাবো আমাদের নাম্বার জে, যেটা কিনা আমাদের কারেক্ট ফর্ম অফ ভার্বে জাস্ট টিক করতে হবে এবং এটার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও করতে হবে। তো এটা আমি করে নিই, তোমরা লিখে দিও, টিক করবে এবং লিখবে। ফার্স্ট যেটা রয়েছে দেখো, মাই আঙ্কাল ড্যাশ হেয়ার ইয়েস্টারডে, তো কেম হবে, যেহেতু ইয়েস্টারডে বলেছে পাস্ট ফর্মে রয়েছে তার জন্য এখানে আমরা কেম করব। হি অলওয়েজ গোজ বাই বাস, যেহেতু এখানে অলওয়েজ বলেছে সেক্ষেত্রে আমরা গোজ করেছি। শি ইউজুয়ালি সিং অর সিংস বেঙ্গলি সংস, এটা হবে সিং। The baby is crying because it is hungry now. Have you done your homework? তো এগুলো আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, খুবই ইজি ব্যাপারটা। এটা যেমন বললাম পাস্ট, তার জন্য এটা আমরা পাস্ট ফর্মে বসিয়েছি। এখানে দেখো নাও বলেছিল তার জন্য আমরা এখানে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ইউজ করেছি। এইখানে দেখো রয়েছে তোমাদের হ্যাভ, যেটা কিনা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখেই বোঝা যাচ্ছে, তার জন্য আমরা হ্যাভ প্লাস V3 হয়, তার জন্য আমরা সেটা ইউজ করেছি। তো এই ব্যাপারগুলো তোমাদের বুঝে বুঝে কিন্তু করতে হবে, না বুঝে করলে কিন্তু আন্দাজে যদি করো তাহলে কিন্তু কখনোই এটা সঠিক হবে না। আচ্ছা, এইখানে কিন্তু শেষ হচ্ছে না, এরপরেও 2 কি 3টে রয়েছে এর পরের পাতাতে, 70 পাতা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি একবার, তাহলে আমাদের 69 পেজ পুরো কমপ্লিট হয়ে যাবে একেবারে। তো দেখো এখানে 2টো রয়েছে মেনলি, দ্য বেবি ব্রেক দি ফ্লাওয়ার ভাস এবং হু হ্যাজ স্টোলেন মাই পেন, এই 2টো। তো এতটা গেল আমাদের আজকের কাজ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মতো শেয়ারও করে দিও ভিডিওটি। তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং।